ক্যান্সার রোগী ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ, চতুর্থ স্টেজে যখন চলে যায় তখন ডাক্তারও বলতে পারে এই রোগী আর কতদিন বাঁচবে। তো ডাক্তার কিভাবে বলতে পারে? তার যতটুকু জ্ঞান আছে, লিমিটেড নলেজ, সেই সীমাবদ্ধ জ্ঞান নিয়ে সে বলতে পারতেছে এই রোগী আর এতদিন বাঁচবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র পৃথিবীর সকল মানুষকে যত জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের তুলনা মহাসমুদ্রের সাথে এক ফোঁটা পানির তুলনার মতো। তাহলে সমগ্র পৃথিবীর মানুষকে যে এক ফোঁটা জ্ঞান বন্টন করে দেওয়া আছে, সেই জ্ঞানের একটা ন্যূনতম অংশ ব্যবহার করে একটা ডাক্তার বলে দিচ্ছে যে এই ব্যক্তি আর এতদিনের মধ্যে, আর 6 উইক, 6 সপ্তাহ অথবা 7 সপ্তাহের মধ্যে মারা যাবে। অথবা বিজ্ঞানীরা বলতে পারতেছে আজকে বৃষ্টি হতে পারে অথবা নাও হতে পারে। তো এই যে জ্ঞানের উপর ভিত্তি করে, ন্যূনতম জ্ঞানের উপর ভিত্তি করে ভবিষ্যৎবাণী করা সম্ভব হচ্ছে, তো যিনি সকল কিছু জানেন তার জন্য এটি অবশ্যই সম্ভব যে তিনি এটি জানেন যে তার সৃষ্টি করা মানুষ আজ কী করবে। তো এই জন্য তিনি জানেন, এই জন্য মানুষ বাধ্য অবস্থায় করবে এটা নয়, মানুষ স্বেচ্ছায় করবে, কিন্তু এই স্বেচ্ছায় করাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই জানেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান, আল্লাহ কলমকে বলেছেন লিপিবদ্ধ করতে লাওহে মাহফুজে, উম্মুল কিতাবে, আর এই উম্মুল কিতাব থেকে কপি হবে লাইলাতুল কদরের রাতে আগামী 1 বছরেরটা, যার বিস্তারিত বিবরণ বহু তাফসিরে আব্দুল্লাহ বিন আব্বাস এবং অন্যান্য সাহাবী থেকে উল্লেখ করা আছে। তাকদীরের আরও একটি স্তর হচ্ছে, যখন এই জিনিসটি বাস্তবায়ন হতে যাবে, মানুষের তাকদীরে যেটি লেখা আছে সেটি যখন বাস্তবায়ন হতে যাবে, তখন তাকদীরের আরেকটি স্তর পাওয়া যায়, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল ইরাদা আল কাউনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবী পরিচালনাগত ইচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ইচ্ছা হচ্ছে শারঈ ইচ্ছা। শারঈ ইচ্ছা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই চান না যে ইবলিস পথভ্রষ্ট হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও চান যে ইবলিস হেদায়েতপ্রাপ্ত হোক, ফেরাউন হেদায়েতপ্রাপ্ত হোক, আবু জাহাল হেদায়েতপ্রাপ্ত হোক। তাদেরকে হেদায়েত করার জন্যই তো মুসাকে পাঠিয়েছেন, তাদেরকে হেদায়েত করার জন্যই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তো দুনিয়ার কোনো মানুষ পথভ্রষ্ট হোক এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। তার কল্যাণকামিতা যে সকল মানুষ জান্নাতে যাক, এই কল্যাণকামিতার জন্যই তিনি নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন, আলেম ওলামা রেডি করছেন, মসজিদ মাদ্রাসা তিনি টিকিয়ে রেখেছেন, দিন প্রচারের সকল ব্যবস্থাপনা টিকিয়ে রেখেছেন, ওসিলা মানুষের কাছে দাওয়াত যাওয়ার সকল ওসিলা আল্লাহ টিকিয়ে রেখেছেন, কেননা তিনি চান না মানুষ পথভ্রষ্ট হোক। এখন তারপরেও যখন মানুষ পথভ্রষ্ট হচ্ছে, তখন আল্লাহ জোরও করেন না। এই যে আল্লাহ জোর করেন না, এটাই হচ্ছে তাকদীরের তারপরের স্তর, তৃতীয় স্তর। তথা ইবলিস যখন বলল আমি সিজদা করব না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ফেরেশতাদেরকে বাধ্য করায় ওকে সিজদা করাতে পারতেন না? পারতেন না? পারতেন। কিন্তু ইবলিস যখন বলল আমি সিজদা করব না, আল্লাহ কিন্তু বাধ্য করেননি তাকে সিজদা করাতে। ফেরাউন যখন বলল যে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের প্রতিপালক, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে বাধ্য করেননি যে সে হেদায়েতপ্রাপ্ত হোক, তাকে তার অবস্থার উপর থাকতে দিয়েছে। সে স্বেচ্ছায় তার অবস্থার উপর চলেছে। আবু জাহাল সহ আমরাও যারা পথভ্রষ্ট হচ্ছি, আমি যখন হয়তো অশ্লীল কিছু দেখছি অথবা অশ্লীল কিছু শুনছি, আল্লাহ চাইলে আমার চোখকে অন্ধ করে দিতে পারেন, আমার কানকে বধির করে দিতে পারেন, কিন্তু আল্লাহ দেন না, দিবেন না। তাহলে আমি কানে শুনছি অশ্লীল, চোখে দেখছি অশ্লীল, তখনও ক্ষমতা ব্যবহার করছি কার? আল্লাহর। তখনও অনুমতি ব্যবহার করছি আল্লাহর। আল্লাহ চাইলে তখনই আটকে দিতে পারতেন। এটা হচ্ছে তাকদীরের তৃতীয় স্তর। তো আমরা আলোচনা করছিলাম যে লাইলাতুল কদরের রাতে, এটিকে তাকদীর নির্ধারণের রাত বলা হয়। এই রাতে মূলত আগামী 1 বছরের বিষয়গুলো লিপিবদ্ধ করা হয় এবং উম্মুল কিতাব থেকে কপি করা হয়, তথা লাওহে মাহফুজের যে কিতাবে সকল কিছু লিপিবদ্ধ করা আছে সেটি থেকে কপি করা হয়। এই লাইলাতুল কদরের গুরুত্ব এবং তাৎপর্য যদি আমরা বুঝতে চাই, তাহলে লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সম্পূর্ণ একটি সূরা অবতীর্ণ করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর,
আমরা এই কিতাবকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? এই যে জিজ্ঞাসা করার স্টাইল, যে তোমরা কি জানো লাইলাতুল কদর কি, এটার দ্বারা মানুষের আগ্রহ তৈরি করা হয়। যখনই বড় কোনো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা তার রাসূল বলেন, তখন এই ধরনের উপস্থিত ব্যক্তিকে প্রশ্ন করার মাধ্যমে তাদের অ্যাটেনশন নেওয়া হয়, তাদের মনোযোগ আকর্ষণ করা হয়। যেমন অন্য সূরায় আল্লাহ বলছেন, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ, মহাভয়ঙ্কর বিকট আওয়াজ, তোমরা কি জানো মহাভয়ঙ্কর বিকট আওয়াজ কি? দুইবার জিজ্ঞেস করেছে, যাতে মানুষ আগ্রহের সাথে পরের বাক্য শোনে যে আসলে কি এত গুরুত্বপূর্ণ কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে এই জিনিসগুলো প্রয়োগ করেছেন। যেমন তিনি বলেন যে আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কি? মানুষ আগ্রহী হয়, না আমরা তো জানি না আল্লাহ গীবত কি, আপনি বলেন। তো আল্লাহ বলছেন, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 বছরের 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম, বা 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। তো এই 1000 মাসের চেয়ে যে শ্রেষ্ঠ কথাটি বলা হলো, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেননি যে 1000 মাসের সমান। এই জিনিসটা আমরা অনেক সময় বলতে ভুল করি যে লাইলাতুল কদর 1000 মাসের ইবাদতের সমান, এবং হিসাব করে অনেকে বলে দেয় যে 80 বছর 83 বছর 84 বছর এরকম একটা ইবাদতের সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমান বলেননি, আল্লাহ বলেছেন 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। তো এখানে ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম লিখেছেন যে আমরা যেমন বাংলা ভাষায় বলি সে লাখ লাখ টাকার মালিক, কত লাখ টাকা জানি না, অমুক কোটি কোটি টাকার মালিক, কত কোটি তা কিন্তু জানি না। তো মাত্রাতিরিক্ত অগণিত অসংখ্য বোঝানোর জন্য যেমন আমরা বলি যে লাখ লাখ কোটি কোটি, ঠিক আরবি ভাষায় অগণিত অসংখ্য বোঝানোর জন্য বলা হয় হাজার হাজার হাজার, তথা হাজারো মাসের চেয়ে উত্তম, তথা এক্সাক্ট 80 বছর 85 বছর 90 বছর এরকম নয়। এই হাজারো মাস 80-85 বছরের চাইতে অনেক অনেক উত্তম। কত গুণে উত্তম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তিনি যেহেতু নির্ধারণ করেননি, সেহেতু আমাদের জন্য এটি নির্ধারিত নয়, বরং এটা অগণিত অসংখ্য সীমাহীন 1000 মাসের চেয়েতেও কয়েক হাজার মাসের চেয়েতেও উত্তম হতে পারে, সেটার সীমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ ঘোষণা করার পিছনের কিছু শানে নজুল তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করা আছে। এটা বুঝার সুবিধার্থে বলা, সত্য মিথ্যা পরে বুঝার সুবিধার্থে, যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে তিনি বনু ইসরাইলের এক ব্যক্তির আলোচনা করলেন যে 80 বছর একটানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছিল। আরেক বর্ণনায় আছে যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু ইসরাইলের 4 জন নবীর নাম বললেন, আইয়ুব, জাকারিয়া, ইউসা বিন নুন এবং আরেকজন। এই 4 জন নবী যারা একটানা 80 বছর ইবাদত করেছে এবং 80 বছর ইবাদতের মধ্যে কোনো গুনাহ শামিল করেনি। আবাদুল্লাহ 80 আমান লাম ইয়াসুহু তরফাত আইন, 80 বছর একটানা আল্লাহর ইবাদত করেছে, যেখানে এক চুল পরিমাণও তারা গুনাহ সংঘটিত করেনি। তখন আজিবাত উম্মাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উপস্থিত সাহাবীরা খুব আশ্চর্য হল যে আমাদের তো হায়াত অত বেশি নয়, হায়াত সংক্ষিপ্ত, ছোট। গড় হায়াত উম্মতে মুহাম্মাদের 60 বছর। তাহলে উম্মতে মুহাম্মাদের এই সংক্ষিপ্ত ছোট হায়াত নিয়ে অতীত উম্মতের চাইতে বেশি ইবাদত করা কখনোই সম্ভব নয়। তাহলে তারা অতীত উম্মতের চাইতে ইবাদতের দিক থেকে শ্রেষ্ঠ হওয়ার প্রতিযোগিতায় পিছিয়ে। তাহলে যেহেতু অতীত উম্মতের চাইতে ইবাদতের দিক থেকে শ্রেষ্ঠ হওয়ার প্রতিযোগিতায় পিছিয়ে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য অফার সেট করলেন। বিভিন্ন দিন বিভিন্ন রাতের অফার বন্টন করা হলো, যে অফারগুলো যদি কেউ অ্যাকসেপ্ট করে, অফারগুলো যদি কেউ গ্রহণ করে, তাহলে সেই ইবাদতের প্রতিযোগিতায় অল্প হায়াত নিয়েও অতীত উম্মতের চাইতে বেশি ইবাদত করে ফেলবে। তাহলে সেই অফারগুলোর মধ্যে সবচেয়ে বড় অফার হচ্ছে লাইলাতুল কদর। এক রাত সমান 1000 মাসের চেয়েও, তারা যে 80 বছর ইবাদত করেছিল তার চেয়েও শ্রেষ্ঠ। তাহলে কি হলো, হায়াত অল্প কিন্তু ইবাদতের পাল্লায় অতীতের উম্মতের সাথে প্রতিযোগিতার দৌড়ে আপনি টিকে থাকার সুযোগ পেলেন। অন্তত আপনার চেষ্টা করার সুযোগ থাকলো যে আমরাও তাদের মতো ইবাদত করে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম জান্নাতের অধিকারী হতে পারি কিনা। সম্মানিত উপস্থিতি, তো লাইলাতুল কদরের যে
সূরাটি আমরা অধ্যয়ন করছিলাম, সেই সূরার তৃতীয় আয়াত ছিল লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জাল মানে ধারাবাহিকভাবে অবতীর্ণ হওয়া, তানাজ্জাল বা তানাজ্জাল একাধারে অবতীর্ণ হতে থাকা। এই রাতে একাধারে অবতীর্ণ হতে থাকে। আল্লাহ বলছেন এই সূরার মধ্যে আল মালাইকা ফেরেশতাগণ, ওয়ার রূহ জিবরিল আমিন, ফিহা মানে এই রাতে বিইজনি রব্বিহিম তাদের প্রতিপালকের অনুমতিতে, এই রাতে তাদের প্রতিপালকের অনুমতিতে জিব্রাইল এবং ফেরেশতাগণ জমিনে ধারাবাহিকভাবে অবতীর্ণ হতে থাকে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, আর এই অবতরণ বা এই বরকত অব্যাহত থাকে ফজর পর্যন্ত। তো এই অবতরণের সংখ্যা নির্ধারণ করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে এই রাতে প্রায় প্রত্যেক ধূলিকণা এবং বালিকণার সাথে ফেরেশতা থাকে। মানে পৃথিবীর এমন কোনো ইঞ্চি জায়গা খালি থাকে না যেই ইঞ্চি জায়গার সাথে ফেরেশতা থাকে না। এবং এত মাত্রাতিরিক্ত পরিমাণ ফেরেশতা অবতীর্ণ হওয়ার কারণ কি, যে এত বেশি পরিমাণে ফেরেশতা কেন অবতীর্ণ হচ্ছে? আপনারা সকলেই অবগত আছেন যে ফেরেশতাদের অবতীর্ণ হওয়ার সাথে বরকতের একটা সম্পর্ক আছে। এবং আমরাও জানি যে যখনই কোথাও ফেরেশতা অবতীর্ণ হয় তখন ফেরেশতার সাথে সেখানে বরকত সম্পৃক্ত থাকে। এর অসংখ্য দলিল এবং উদাহরণ আমরা তুলে ধরতে পারব। যেমন কোথাও যদি আল্লাহর বাণী উল্লেখ করা হয়, কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাফফাত হুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, যে যখনই কোথাও একসাথে মানুষ বসে কোরআন এবং হাদিসের আলোচনা করে তখন আসমান থেকে সেখানে ফেরেশতা অবতীর্ণ হতে থাকে এবং আসমান থেকে সাকিনা তাদের উপর অবতীর্ণ হতে থাকে। ঠিক আপনারা জানেন বাড়িতে প্রবেশ করার ক্ষেত্রে, বাড়ি থেকে বের হওয়ার ক্ষেত্রে প্রত্যেক যেখানে বরকতের কথা বলা আছে সেখানে ফেরেশতা কানেক্টেড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই বাড়িতে কুকুর আছে, যে বাড়িতে ছবি আছে, সেই বাড়িতে বরকত এবং রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তার মানে ফেরেশতার প্রবেশের সাথে রহমত এবং বরকতের কানেকশন আছে, আর শয়তানের প্রবেশের সাথে রহমত এবং বরকত চলে যাওয়াটা আছে। তাহলে এই রাতে আল্লাহর নবী বলছেন যে ইন্নাল মালাইকা তিলকাল লাইলা আকসার ফিল আরজ মিন আদাদিল হিসা, পৃথিবীতে যে ধূলিকণা বালিকণার যে সংখ্যা আছে, এই ধূলিকণা বালিকণার সংখ্যার চাইতেও এই রাতে পৃথিবীতে বেশি ফেরেশতা অবতীর্ণ হয়। তাহলে এত বেশি ফেরেশতা অবতীর্ণ হওয়ার কারণ হচ্ছে এই রাতে এত বেশি বরকত অবতীর্ণ, যেটা আমরা বুঝাতে চাচ্ছিলাম যে ফেরেশতার সাথে বরকত সম্পৃক্ত। এই জন্য যে আয়াত দিয়ে আমরা শুরু করেছি সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমরা এই কোরআনকে অবতীর্ণ করেছি বরকতময় রাতে। তাহলে এই রাত কত বরকতময় হতে পারে, যে কি পরিমাণ বরকত এই রাতে অবতীর্ণ হতে পারে, যে এই রাতে এত বেশি ফেরেশতা অবতীর্ণ হতে হয় যে পৃথিবীর ধূলিকণা বালিকণার চাইতে ফেরেশতাদের সংখ্যা বেশি হয়ে যায়। তার কারণ হচ্ছে এই রাতে বরকতের সংখ্যা এত আনলিমিটেড। সম্মানিত উপস্থিতি, এবং এই ধারা অব্যাহত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত, তথা ওই রাতের ফজর পর্যন্ত এই ধারা অব্যাহত থাকে। এই রাতের গুরুত্ব এবং ফজিলত আমরা যেমন এই সূরা থেকে জানতে পারি, যে সূরাটি আমরা পড়লাম, ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকেও জানতে পারি। আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু শাদ্দা মিযরাহ, যখনই শেষ 10 রাত প্রবেশ করত তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামা কাপড় গুটিয়ে নিতেন, লুঙ্গি কাঁচা মারতেন বা নেংটি মারতেন। আমাদের গ্রামগঞ্জে যখন মানুষ লুঙ্গি পরিহিত অবস্থায় থাকে, তখন যখন সে ভারী কোনো কাজের জন্য যায় তখন লুঙ্গি কাঁচা মারে, বা আমাদের আঞ্চলিক ভাষায় বলে লেংটি মারে। ঠিক মেয়েরা যখন কোনো কাজ করে তখন শাড়ির আঁচল অথবা ওড়না কোমরের সাথে বাঁধে। তো এইটা একটা প্রতীকী শব্দ যে আল্লাহর নবী তার গামছা তার কোমরের সাথে বেঁধে নিতেন বা তার লুঙ্গিতে কাঁচা মারতেন। এটা একটা প্রতীকী অর্থ। তথা একটা বড় কাজ করার জন্য মানুষ যেমন প্রস্তুতি নেয়, এই শেষ 10 রাত আসলে আল্লাহর নবী তেমন প্রস্তুতি নিতেন। প্রস্তুতির কঠিনতা, ভয়াবহতা, ব্যাপকতা বোঝানোর জন্য এই বাক্য ব্যবহার করা আছে। ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাদা আহলাহু,
তিনি নিজে রাত জাগতেন এবং তার পরিবার পরিজনকে রাত জাগাতেন। শুধু নিজে জেগেই ক্ষান্ত হতেন না, পরিবার পরিজনকেও জাগাতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেক হাদিসে বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। আল্লাহর নবী পুরো রমজানের শেষ 10 দিন 10 রাতে যা পরিশ্রম করতেন পুরো রমজানের আর অন্য সময়ে অথবা সারা বছরের অন্য সময় ইবাদতের জন্য এত পরিশ্রম করতেন না। তাহলে সারা বছরের সবচেয়ে বেশি ইবাদত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় করতেন? রমজানের শেষ 10 রাতে, যা তিনি সারা বছরেও করতেন না, এমনকি রমজানের অন্য সময়ও করতেন না। শেষ 10 রাতে তিনি যত পরিশ্রম করতেন। এবং লাইলাতুল কদর সম্পর্কে আর এক হাদিসে বলা আছে, মান হুরিমা লাইলাতুল কদর ফাকাদ হুরিমা খায়রাহা। অন্য রিওয়ায়াতে আছে ফাকাদ হুরিমাল খায়রা কুল্লা। যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়ে গেল, সে পুরো রমজানের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল, সারা বছরের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল, পৃথিবীর সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। তাহলে লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত হওয়া অনেক বড় লস প্রজেক্ট, যে কেউ এই অফারটা অ্যাকসেপ্ট করতে পারল না। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদরের সবচেয়ে যে বড় ফজিলত, যা আমরা রমজানের শুরু থেকে শুনে আসতেছি, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে গেল, লাইলাতুল কদরে ইবাদত করার সুযোগ পেল, তথা কেউ তো জানে না লাইলাতুল কদর কবে, তো চেষ্টা করতে করতে কেউ লাইলাতুল কদর পেয়ে গেছে এবং সে লাইলাতুল কদর জাগ্রত করে আল্লাহর ইবাদত করেছে, তাহলে যে লাইলাতুল কদর জাগতে পারলো, তার ভাগ্যে মিলে গেল, চান্স পেয়ে গেল, তার অতীতের সকল গুনাহ ক্ষমা হয়ে গেল। এটা হচ্ছে লাইলাতুল কদরের সবচেয়ে বড় ফজিলত, যেখানে পুরো রমজান মাসের জন্য এই ফজিলত দেওয়া আছে। যে রমজান মাসে 30 দিন একটানা সিয়াম পালন করলে অতীতের সকল গুনাহ ক্ষমা হবে, তাহলে অতীতের সকল গুনাহ ক্ষমা নেওয়ার জন্য 30 দিন না খেয়ে থাকতে হচ্ছে। তারপরের বাক্য কি? যে ব্যক্তি রমজান মাসের প্রত্যেক রাতে তারাবির সালাত আদায় করবে, তাহলে প্রত্যেক রাতে 8-3-11 রাকাত তারাবির সালাত আদায় করে টানা 29-30 দিন আদায় করার পর কি ফজিলত পাওয়া যাচ্ছে? অতীতের সকল গুনাহ। তাহলে একদিকে 30 দিনের সিয়াম, একদিকে 30 দিনের তারাবি, আর একদিকে শুধু এক রাতের ইবাদত, ফজিলত সমান। তথা 30 দিন পরিশ্রম করে সিয়াম পালন করে আমি যে ফজিলত পাচ্ছি, সেই ফজিলত আমি শুধু এক রাতের ইবাদতের ভিত্তিতে পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে লাইলাতুল কদর। তাহলে লাইলাতুল কদরের গুরুত্ব এবং তাৎপর্য আশা করি আমাদের কাছে স্পষ্ট। এবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস দেখব, যে লাইলাতুল কদর কোন দিনে হতে পারে, এবং তারপরে আমরা দেখব লাইলাতুল কদরের আলামত এবং চিহ্ন, এবং তারপরে আমরা দেখব যদি বুঝতে পারি লাইলাতুল কদর কোন দিন, তাহলে আমরা সেই দিনে কিভাবে আল্লাহর ইবাদত করতে পারি। তাহলে লাইলাতুল কদর কোন দিনে হতে পারে? একটা লম্বা হাদিস বলি, সেই হাদিস থেকে আমাদের কাছে বেশি স্পষ্ট হবে। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাকাফাল আশরাল আউয়াল মিন রমাদান। আল্লাহর নবী রমাজানের প্রথম 10 দিন লাইলাতুল কদর খোঁজার জন্য মসজিদে ইতিকাফ করলেন। লাইলাতুল কদর খুঁজবেন, এই জন্য প্রথম 10 দিন, রমাজানের প্রথম 10 দিন মসজিদে ইতিকাফ করে আল্লাহর ইবাদত করলেন। তো প্রতিবার যখন ইবাদত শেষ হয়, তখন জিবরাইল আমিন এসে বলেন যে লাইলাতুল কদর আরও সামনে, আপনি যে 10 দিন ইবাদত করেছেন, 10 দিনে নয়, আরও সামনে। সুম্মা আতাকাফাল আশরাল আউসাত, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের মধ্যের 10 দিন রাত জেগে মসজিদে ইতিকাফ করলেন এবং ইবাদত করলেন। জিবরিল আমিন তাকে বলল লাইলাতুল কদর আরও সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের শেষ 10 দিন মসজিদে ইবাদত করলেন এবং তিনি সাহাবীদেরকে বললেন, ফামান আহাব্বা মিনকুম আন ইয়াতাকিফ ফালইয়াতাকিফ আল আশরাল আওয়াখির। তোমাদের মধ্যে যারা লাইলাতুল কদর খোঁজার জন্য ইতিকাফ করতে চায়, তারা যেন রমাজানের শেষ 10 রাত বা রমাজানের শেষ 10 দিন ইতিকাফ করে এবং এই শেষ 10 দিনের 10 রাতে যেন সেই লাইলাতুল কদর অনুসন্ধান করে। ইন্নী উরিতুহা লাইলাতুল কদর, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, আমি দেখছি। ইন্নী আসজুদু সাবিহাতাহা ফিতিনিন ওয়া মাইন, যে আমি লাইলাতুল কদরে সিজদা করছি কর্দমাক্ত মাটির উপরে, যেখানে পানি এবং মাটি মিশ্রিত আছে। তো সাহাবী বলছেন
যে 1/21 রাতে, ওই 1/21 রাতে, বারবার নির্ধারিত কোনো তারিখ মনে করা যাবে না, এটা 21 রাতের ঘটনা। সাহাবী বলছেন যে ওয়াকাদ কামা ইলা সুবহি ফামাতারাতিস সামা, 1/21 রাতে আমরা রাসূলের সাথে ইবাদত করলাম, ফামাতারাতিস সামা, আসমান বৃষ্টি বর্ষণ করল। ফাআবসারতু তিন ওয়াল মা ফাখারাজা হিনা ফারাগা মিন সালাতিস সুবহি, আমরা কর্দমাক্ত পানি এবং মাটির উপরেই সালাত আদায় করলাম। এমনকি সকালবেলা যখন আল্লাহর নবী মসজিদ থেকে বের হচ্ছিলেন, ওয়া জাবিনুহু ওয়া রাউসাতু আনফিহি ফীহিমা তিন ওয়াল মা, আল্লাহর নবীর কপালে এবং নাকে সিজদার সময় তিনি যে কর্দমাক্ত মাটি দিয়ে এবং পানিতে সিজদা করেছেন, সেই মাটি এবং কাদা পানি তার কপালে এবং তার নাকে লেগেছে। তো এই লম্বা হাদিস থেকে আমরা কি বুঝতে পারি? এই লম্বা হাদিস থেকে আমরা এটা বুঝতে পারি যে লাইলাতুল কদর তো পুরো রমজান মাসে অবশ্যই আছে, এতে কোনো সন্দেহ নেই। তার জন্য দুটো আয়াত স্পষ্ট। দুটো আয়াত কি? আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমরা লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ করেছি। তার মানে লাইলাতুল কদর কোথায় আছে? রমাজানে আছে। তাহলে রমাজানের পুরো 30 দিনই লাইলাতুল কদর আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু শেষ 10 রাত অথবা শেষ 10 রাতের বিজোড় রাত সম্পর্কে অত্যধিক পরিমাণ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে। তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির বা ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির, তোমরা লাইলাতুল কদর খুঁজো শেষ 10 রাতে অথবা শেষ 10 রাতের বিজোড় রাতে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল এবং তিনি সেটা ভুলে গেছেন, এটাও তিনি বলেছেন। তিনি বলেছেন যে আমি লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে এবং আমি তোমাদের জন্য লাইলাতুল কদর বলার জন্য বের হয়ে আসলাম। বের হয়ে আসার পর দেখি তালাহা ফুলানুন ওয়া ফুলানুন, দুইজন ব্যক্তি পরস্পরে ঝগড়া করছে। ফারুফিআত, ফলত তাদের এই ঝগড়া মিটাতে গিয়ে আমার নিকট থেকে লাইলাতুল কদর উঠিয়ে নেওয়া হয়েছে। ওয়া আসা আন ইয়াকুনা খায়রান লাকুম, আর আমার নিকট থেকে লাইলাতুল কদরের জ্ঞান যে উঠিয়ে নেওয়া হয়েছে, আমি মনে করি এটাতে তোমাদের জন্য কল্যাণ আছে। কি কল্যাণ আছে? যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্নপত্র ফাঁস করে দিতেন, তাহলে প্রতিযোগিতার গুরুত্ব কমে যেত। প্রশ্নপত্র যখন ফাঁস, যে এটাই প্রশ্ন, এই দিনেই লাইলাতুল কদর, তাহলে তো সবার জন্য সমান সুযোগ। এখানে কে কত বেশি পরিশ্রম করছে, কে কত বেশি প্রতিযোগিতা করছে এবং চেষ্টা করছে, সেটা কিন্তু মাপার আর কোনো ব্যবস্থা থাকলো না। যখন প্রশ্নপত্র ফাঁস হয়নি, তখন যে যেমন পরিশ্রম করবে তার পাওয়ার চান্স তেমন। যারা আল্লাহর ইস্তাবিকু ফিল খায়রাত, কল্যাণের কাজে, সাবিকু ফিল খায়রাত, কল্যাণের কাজে যারা প্রতিযোগিতা করে, সবচেয়ে বেশি পরিশ্রমী স্টুডেন্ট যদি হয়, তাহলে রমজানের প্রত্যেক রাতে আল্লাহর ইবাদত করবে। তো আল্লাহর যে সবচেয়ে বেশি পরিশ্রমী ছাত্র, সে ভালো রেজাল্ট করবে, তার তো মিস হওয়ার কোনো চান্স নেই।